আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ তাআলা নামাজের সুরতে বসায় রাখছেন। কথা বলার শক্তি, চোখের শক্তি, কানের শক্তি, হাঁটার শক্তি সব দিয়েছেন। আল্লাহ তাআলা চাই রয়েছেন কৌতূহল, প্রথম বানাইলাম দেখি কি কয়, দেখি কি কয়, দেখি কি কয়। 40 বছর কথা কয় না, 40 বছর কথা কয় না। আল্লাহ তাআলা ইরফা রাসাক, মাথা উঠাও, কথা কও না বেটা, কি হয়েছে তোমার? মাথা উঠায় বলে, খোদা আমি সব পেয়েছি, আমার কথা বলার শক্তি আছে, আমার দেখার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন। খোদা একটা জিনিস পাই নাই, এই জন্য চুপ করে আছি, আপনার অনুমতি পাই নাই। আপনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, বাট হুকুম তো দেন নাই। আল্লাহ খুশি হয়ে গেলেন মানুষ বানাইয়া। প্রথমে আল্লাহ খুশি হলেন, তুমি আমাকে এত খুশি করলে, অনুমতি চেয়ে আদব দেখাইয়া খুশি করলে। সেই জন্য আল্লাহ নগদ 3টা পুরস্কার দিলেন। এক্ষুনি তোমাকে 3টা পুরস্কার, আশরাফুল মখলুকাত, তোমার জাত মানুষ আশরাফুল মখলুকাত হবে। যাও। 2 নম্বর তোমাকে দিলাম আহসানে তাকওয়িম, সুন্দর চেহারা, অবয়ব। 3 নম্বর দিলাম আত্মার শক্তি, আত্মার জ্ঞান দিলাম। জ্ঞানের চেম্বার একটা, মাথার খুলি। শুধু মানুষকে আল্লাহ জ্ঞানের আরেকটা চেম্বার দিয়েছেন, কি? আত্মার জ্ঞান। মাথার খুলির জ্ঞানের শুরু শেষ দুইটাই আছে, ভুল আছে। আত্মার জ্ঞানের শুরু দুনিয়া, শেষ আরশ। আত্মার জ্ঞানের কোনো মিস্টেক নাই। আত্মার জ্ঞানের কন্ট্রোলিং আল্লাহর কাছে। আর দিমাগের কন্ট্রোলিং লিকুল্লি ইবাদিন আফআলিয়াতুন ইখতিয়ারিয়া। প্রত্যেক মানুষকে আল্লাহ মাথার জ্ঞান পরিচালনা করার ইখতিয়ার দিয়েছেন, কিন্তু আত্মার জ্ঞান পরিচালনার ইখতিয়ার আল্লাহ এবং রাসূলের। সেই জন্য এটার ভুল নাই, মিস নাই, সেজন্য এটার দেওয়াল নাই। এখান থেকে আত্মার জ্ঞান, এখানে বসে রাসূলুল্লাহ রওজা মাঝখানে সব তুলে দেন আল্লাহ তাআলা। আজকে দুনিয়ায় যারা বেয়াদবি করছে, মরা কবরে শোয়ার সময় যখন মুখটা ঘুরাইয়া ঢেল দিয়া কাজ করে দিব, মাঝখানে গম্বাদে খাদরাত থেকে সব তুলে দিয়ে বলবে, মা তাকুলু লিহাদার রাজুল। কেটা এটা? চিনলাম না তো, চিনলাম না। রাসূলুল্লাহ কপালে হাত মেরে আবার পর্দা ফেলে দিবেন। নাসিতু কামা নাসিতা, দুনিয়ায় যেভাবে ফতোয়া দিছিলা দাঁড়াইয়া ইয়া নবী বেদাত বেদাত, আজকে ওইভাবে আমিও ভুলে গেলাম। যাও। আর আপনারা আশিকে রাসূল, আমরা মারা যাব যখন আমাদের পর্দা তুলে দিবে, জিজ্ঞাসা করার আগেই বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আছি। হুজুর সেখান থেকে ডাক দিবে ফেরেশতা, এই আমার পাগল খবরদার। আল্লাহ তাআলা বলবে আফরিশু ফিরাশাল জান্নাহ তাহতাহু, ওর নিচ দিয়ে বেহেশতের বিছানাটা তাড়াতাড়ি বিছাও, ওর রাসূলের মেহমান, আমার হাবিবের পাগল, বিছনা দাও জলদি। আপনার কাপড় তল দিয়ে বেহেশতের বিছনা দেবে। আজকে যারা বেয়াদবি করছো, চোখটা বন্ধ করে দেখবা বেয়াদবির ফসলটা কি। আসেন এবার সামনে আগে বাড়ি। আদম আলাইহিস সালামকে দিলেন আত্মার শক্তি, মাথার শক্তি, দুটো জ্ঞান দিলেন, দুটো শক্তি দিলেন, যার কারণে সবচাইতে বেশি শক্তিশালী মানুষ আল্লাহর পরেই দিয়ে দিলেন শেষ। তাহলে আদব দেখাবার কারণে আদম আলাইহিস সালাম পেলেন পুরস্কার, আর বেয়াদবি করার কারণে শয়তান 6 লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে কি হইল? মালাউন। কি হইল? মালাউন। আল্লাহ কোরআন শরীফে বলেন, আমার রাসূলকে কথায় কাজে ইঙ্গিতে আকীদায়, 4টায়, কথায় কাজে ইঙ্গিতে আকীদায় মনোভাবে, 4টায়, কথায় কাজে ইঙ্গিতে আকীদায়, 4টা দিয়ে আমার রাসূলকে কেউ যদি কষ্ট দেয়, আমি আল্লাহ তার উপরে লানত দেই। যার উপরে আল্লাহর লানত তাকে বলা হয় মালউন। তো শয়তান, শয়তান কি? খালি মালাউন না, ফাদার অফ মালউন। আর এই ছোটটি এগুলি কি? সন অফ মালাউন। যারা আমার রাসূলকে বলে আমার মতো মরেছে, আমাদের মতো জন্ম নিয়েছেন, আমাদের মতো জন্ম দিয়েছেন, আমাদের মতো ব্যথা পাইছেন, আমাদের মতো কবরে আছেন, তিনি মারা গেছেন, ওইটা বরজক, ওইটা আরেকটা আলম, ওখান থেকে রাসূলুল্লাহ ব্যাক করে পিছন দিকে কিছু দেখে না, এরা কি? সন অফ মালাউন, মালাউনের বাচ্চা। বাপটা তো অনেক আগেই আছে, এটা হলো এরা কি? এরা বাচ্চা, এরা ছোট, এদের দোষ তো তেমন বলা যায় না। এখন আসেন ওই দিকে চলে যাই, আবার আরেকটু ভাগ করে শেষ করে দেই। সেটা হলো এই যে আজকের বিশ্বে আমি গত রমজানের আগে এই এদিক দিয়া
মিশর গেলাম, এই দুবাই হয়ে ওদিক দিয়ে গেলাম, যে দেখি যে ওই কায়রো থেকে গেলাম অক্সুর, আর অক্সুর থেকে গেলাম আসওয়ান, আসওয়ান থেকে আবু সিম্বল, ওদিক দিয়ে যেতেই আসি গেলাম, যে দেখি ওদের এয়ারপোর্টের মধ্যে ফেরাউনের মূর্তি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সারা ওয়ার্ল্ডের মধ্যে এই হিন্দুস্তান, এইটুক বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, এই জায়গাটুকু, এই মান্তাকাটুকু, আমি যত মুসলিম দেশ ঘুরেছি সব সময় একটা কথা আমার ভিতরে সব সময় নাড়া দিয়েছে, এবং এটা বাস্তব, আমি দৃঢ়ভাবে বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত যত মুসলমান আমি দেখছি, এই দুই জিনিস আদব আর মহব্বত সবচেয়ে বেশি বাংলাদেশে। আমাদের চাইতে এত ভালো মুসলমান আমি আর ওই সব দেশে দেখি নাই। পাকিস্তান আমি যেতে পারি নাই, আমার যাওয়া লাগবে না, পাকিস্তানের দেখা লাগবে না, ওনারে দেখলে পাকিস্তান দেখা শেষ, ডক্টর তাহেরুল কাদরিকে দেখলে পাকিস্তান দেখা শেষ। সেই দেশে যে জুলখওয়াইসের বাচ্চা নাই তা বলা যাবে না। এই জুলখওয়াইসের বাচ্চা কাকে বলে তা জানেন? এরা রাসূলুল্লাহকে শিক্ষা দেয়। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ গনিমতের মাল দিচ্ছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, এরা জুলখওয়াইস এসে বলল, হুজুর গনিমতের মাল কিন্তু ঠিকঠাক করে একটু ইনসাফের সাথে দিয়েন, কম বেশি যেন না হয়। রাসূলুল্লাহ কয়, বেয়াদব, নবীকে তুমি ইনসাফ শিখাও। রাসূলুল্লাহ মন খারাপ করে বললেন, কিয়ামত পর্যন্ত তোর বংশ থেকে এইরকম বেয়াদবের প্রোডাকশন হবে। আর এই বেয়াদব এই হুনাইন থেকে ঘুরতে 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 ইন্ডিয়া হইয়া, পাকিস্তান হইয়া, বাংলাদেশও, চিটাগাঙ্গেও যাবে না? চিটাগাঙ্গে নাই? এরা রাসূলুল্লাহকে আব্দুহু বলতে খুশি, খালি গণ গণ আব্দুহু আব্দুহু আব্দুহু, তিনি যে খোদার দাস, দাস গোলাম, এটা বলতে কি খুব খুশি হয়। আমরা আল্লাহ ওনাকে দাস বলবেন, উনি আল্লাহর গোলাম, আমরা জানি, মানি, বাট আমাদের মুখ দিয়ে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না। আমার বাবা পিয়নের চাকরি করে, আমি জানি আমার বাপ পিয়ন, কিন্তু আমি ছেলে হয়ে বলতে পারি না, ও পিয়ন। এটা কি বলা যায়? কিন্তু আমার বাবা যে পিয়ন এটা সত্য, কিন্তু ও তো আমার বাবা, আমার মুখ দিয়ে আমি বলতে পারি না তুমি পিয়ন, কোনোদিন বলতে পারবো না। আদব সন্তান। আর বেয়াদব যদি হয় সে কি বলবে? সে বলবে পিয়নের বাচ্চা পিয়ন। এরা বেয়াদব, আব্দুহু কইতে ওদের খুশি লাগে। আর ওই বেয়াদব রাসূলুল্লাহর সামনে ফজরের নামাজ কাজা হয়েছে, সাহাবীর হুজুর বসে আছেন ফজর পরে, আরেকজন যাইয়া একামত দিয়া যা নামাজ শুরু করছে, তাব্বাত ইয়াদা সূরা দিয়া, তাব্বাত ইয়াদা আবিল লাহাব পড়তেছে। যেই নামাজটা পড়া হয়েছে রাসূলুল্লাহর কান টাইনে ধরছে, এই তুই তাব্বাত ইয়াদা সূরা সারা কোরআনে সূরা পাইলি না? জানোস না যে আবু লাহাবের 22টা বই হয়েছে? হ্যাঁ, সাহাবী থাইবে খুব কমজোর, মাফ করেন। আপনার যে এরকম কাফের চাচার উপরে এত মায়া এখনো, এটা তো বুঝতে পারি নাই আমরা। তোর কাছে সূরা তাব্বাত ইয়াদা সারা নাই? উনি তো একটা দেখে হয়ে গেল। ভাইয়ের আমার, তাহলে রাসূলুল্লাহ যদি একটা আবু লাহাবের উপরে হুজুরের এই সিম্পেথি থাকে কাফের হওয়ার পরেও, যতই কিছু হোক তুমি জানো সে আমার চাচা, আমার সামনে সূরাটা পড়লা কেন? তাহলে রাসূল আল্লাহ পাক আব্দুহু বলতে এরা টেস্ট পায়, টেস্ট, আব্দুহু বলতে টেস্ট পায়। আমরা টেস্ট পাই না, আমরা বরং রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ বলবো।